প্রিয় শিক্ষার্থী, সবাইকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। মোহাম্মদপুর মহিলা কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আজকে আমার এই সেকেন্ড লেকচার। আজকে আমরা তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ সংখ্যা পদ্ধতির চতুর্থ শিখন ফলটি নিয়ে আলোচনা করব। বিগত সালগুলো পর্যালোচনা করলে দেখা যায় যে এই শিখন ফলটি থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু কোশ্চেন হয়ে থাকে। তো চতুর্থ শিখন ফলটি হলো এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতির মধ্যে আন্তঃসম্পর্কগুলো নির্ণয় করতে পারবে। চলো তাহলে দেখা যাক সংখ্যা পদ্ধতিগুলোর সম্পর্ক। বিভিন্ন সংখ্যা পদ্ধতি রূপান্তরের ক্ষেত্রে আমরা যদি প্রথমে আসি দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। এখন প্রথম ফার্স্ট এক্সাম্পল যে 24 থেকে 24 হচ্ছে একটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি, তার মানে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতি এক্স্যাক্টলি কি? যে কোনো একটা সংখ্যা পদ্ধতির বেস 10 বলতে যে বোঝায় যেখানে 0 থেকে 9 পর্যন্ত 10টি ডিজিট নিয়ে যে সংখ্যা পদ্ধতিটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ডেসিমেল সংখ্যা পদ্ধতি। আর এখানে আমরা সেটাকে রূপান্তর করে আনবো বেস 2তে, তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি। এই বেস 2 বলতে কি বোঝায়? যে যেই সংখ্যা পদ্ধতিতে শুধুমাত্র 0 অথবা 1 এই দুইটি অঙ্ক ব্যবহৃত হয় সেটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। তো আমাকে বলা হয়েছে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর। তার মানে যখন এই সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তার মানে বেস 2তে, তার মানে এই 2 দ্বারা যদি আমরা 24কে ভাগ করি, যে কোনো সংখ্যাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে অবশ্যই ভাগশেষ হবে হয় 0 না হয় 1। তাহলে আমরা এখন ভাগ করে দেখি। 24কে যদি 2 দ্বারা ভাগ করি আর রিমাইন্ডার মানে অবশিষ্ট, তো 2 একে 2, 2 দুগুণে 4, কোনো অবশিষ্ট না থাকার কারণে ভাগফল ভাগশেষ 0। এরপর 12কে যদি আবার 2 দিয়ে ভাগ করি 6 দুগুণে 12, কোনো অবশিষ্ট নাই 0। এরপর 6কে 2 দ্বারা 3 দুগুণে 6, অবশিষ্ট নাই 0। এই 3কে যখন 2 দিয়ে ভাগ করব 2 একে 2, অবশিষ্ট আমার 1 থেকে যায়। এরপর চলে আসি 1, এই 1কে যখন 2 দিয়ে ভাগ করতে চাইবো তখন ভাগ হয় না বলে 0, আর যেই 1 ছিল সেটা আমার ভাগশেষের জায়গায় চলে যায়, তাহলে হচ্ছে ভাগফল 0 ভাগশেষ 1। যখনই আমরা অঙ্কটা স্টার্ট করে যখন শেষে সবার শেষ 0 চলে আসবে, তার মানে এই আমার অঙ্কটা স্টপ, এখানে আর করতে হবে না, তার মানে অঙ্কটা শেষ হয়েছে। তো এখন আসি রেজাল্ট লেখার পালায়। রেজাল্ট লিখতে হলে আমাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে অবশ্যই রেজাল্টটা লিখতে হবে নিচ থেকে উপরের দিকে। সর্বোচ্চ গুরুত্বপূর্ণ অঙ্কর পর থেকে আস্তে আস্তে আমরা যাব সর্বনিম্নের দিকে। তো তাহলে লেখার পদ্ধতিটা কি হলো? 1 1 0 0 0, 1 1 0 0 0। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে আমরা কেন এভাবে লিখলাম। তো আসি আমরা এখানে এসে অঙ্কটা থামিয়েছি যে 0 আর 1। তো যখন ভাগফলটা 0 ছিল আমি চিন্তা করলাম না আমি এখনো আরও করব, এই 0তে এসে অঙ্ক শেষ করবো না, একটু কন্টিনিউ করব। তাহলে কি 2 দিয়ে যখন 0কে ভাগ করলাম ভাগফল কি 0, ভাগশেষও 0। আবার আমি করলাম, তাও ভাগফল 0, ভাগশেষ 0। এখন যদি এটাকে আমি ফলাফল হিসেবে লিখতে যাই তাহলে কি হবে? যে 1 1 0 0 সামনে আরও 2টা শূন্য এসে যোগ হলো। এখন যদি এই অঙ্কটাকে যদি আমি ভুলক্রমে এইভাবে লিখতাম, তার মানে কি 0 0 0 0 1 1 1, তারপর যদি 2টা শূন্য আমি এই পাশে দিতাম তাহলে কি হতো? যে কোনো একটা পূর্ণ সংখ্যার ডানে যদি কোনো ডিজিট হয় তাহলে সেই সংখ্যাটার ভ্যালু চেঞ্জ হয়ে যায়। বাট বাঁয়ে যদি আমি এক বা একাধিক 0 বসিয়ে দিই তাহলে সংখ্যাটার কি কোনো ভ্যালু চেঞ্জ হবে না। সে কারণে আমাকে অবশ্যই মনে রাখতে হবে এই সংখ্যাটা উত্তর লেখার সময় অবশ্যই নিচ থেকে উপরের দিকে যেতে হবে। এটা হলো এক্সাম্পল 1। আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি। যখন ভগ্নাংশ মানে দশমিকের ক্ষেত্রে আমরা যখন বাইনারিতে রূপান্তর করব সেটা কিভাবে করব, সেই ক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে এটা ছিল পূর্ণ সংখ্যা, এখন এটা হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে। আমি দুইটা পার্ট লিখে নিলাম, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে ভগ্নাংশ। আমার আছে 0.33। 0.30 থেকে যদি আমার বাইনারিতে রূপান্তর করতে হয় তাহলে সেই সংখ্যা পদ্ধতির বেস দ্বারা তাকে গুণ করতে হবে। গুণ করার পর আমার কি আসলো? 0.66, 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এখানে কোনো পূর্ণ সংখ্যা না থাকার কারণে সেখানে শূন্য। এরপর 0.66 এর সাথে আবার 2 গুণ করলাম, 2 গুণ করার পরে কি আসলো? 6 দুগুণে 12, এরপর হাত থাকে 1, 6 দুগুণে 12 আর 1 13, 13 3, দশমিকের পরে এই 1 চলে আসলো। এই 1টা আমরা পূর্ণ সংখ্যার ঘরে নিয়ে নিলাম। এখন
এখন প্রশ্ন হতে পারে যে আমি যখন পরের গুণের কাজটা করব, সেক্ষেত্রে এই ওয়ানটা কি কাজ হবে? অবশ্যই না, কারণ আমরা এখানে দশমিক বা ভগ্নাংশ নিয়ে কাজ করব, সেখানে পূর্ণ সংখ্যার কোনো কাজ নাই। সো এটাকে আমরা আলাদা রেখে দিলাম। তো আসি আমি 0.32। 32কে যখন 2 দ্বারা আবার গুণ করব তখন আসবে 0.64। আবার 2 দ্বারা গুণ করলে 0.28, সাথে আমার 1 থাকে, সেই 1টা আবার পূর্ণ সংখ্যার সাইডে চলে আসবে। এরপর আবার 28কে 2 দ্বারা গুণ করলে 0.56। এইভাবে অঙ্কটা অসমাপ্তভাবে চলতে থাকলো। তো আমাদের আর করার দরকার নেই, আমরা 4-5টা বা 4-5টা করে দেখব। যদি এরপর যদি অঙ্কটা শেষ না হয়, কন্টিনিউ চলতে থাকে, তাহলে এরকম ডট ডট দিয়ে বুঝিয়ে দিব যে অঙ্কটা এখনো চলছে, কন্টিনিউ। এটা এইভাবে আরও যতক্ষণ করব এইভাবে চলতে থাকবে। তো যদি আমরা রেজাল্ট লিখতে যাই 0.33 সমান সমান, এই ক্ষেত্রে আবার মনে রাখতে হবে, এই ক্ষেত্রে যত নিচের দিকে যাবে সংখ্যাটার মান আস্তে আস্তে করে কমতে থাকবে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকে শুরু করব 0 1 0 1 0 দিয়ে আমি এখানে ডট ডট দিয়ে বুঝালাম যে এই সংখ্যাটা শেষ হয়নি, এটা আরও চলছে এভাবে। ওকে, থার্ড এক্সাম্পলে আসি আমি 0.375। এটাও আমি একটা ভগ্নাংশ, সেহেতু আমি পূর্ণাংশ ভগ্নাংশ আলাদা করে দিয়েছি। একইভাবে যদি আমি বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে সেটাকে 2 দ্বারা গুণ করেছি। 2 দ্বারা গুণ করার পর 0.750। আবার যদি 2 দ্বারা গুণ করি 1.500। এরপর 2 দ্বারা গুণ করার পর 1.000। তার মানে এখানে আসার পর আমি দেখলাম যে এই পাশে যখন পূর্ণ সংখ্যা 1 চলে আসলো, আর এই পাশে আমার 000 চলে আসছে, মানে 0 আসছে পয়েন্টের পর। তার মানে এই অঙ্কটা এখানেই সমাপ্তি, আমাকে আর এর চেয়ে বেশি করতে হবে না। এখানে আমার চলছিল বলে আমি ডট ডট দিয়ে বুঝিয়েছি যে এখনো অঙ্কটা শেষ হয়নি, বা আমরা 5টা করেছি, এখানে 3টা করার পরই শেষ হয়ে গেল। তার মানে এখানেই পরিসমাপ্ত, এখানে আমাকে ডট ডট দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা মোটামুটিভাবে দশমিক থেকে বাইনারিতে রূপান্তর বুঝে নিলাম। এবার চলে আসি আমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর। এখন হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে তো লেকচার 1-এ আমি আলোচনা করেছি, তারপর আবার বলে নিচ্ছি। 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এরপর এই 6টা অ্যালফাবেট আমরা ইউজ করি, এই ইংরেজি বর্ণগুলো ইউজ করব। সেগুলো কীভাবে? 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট, এরপর A = 10, B = 11, C = 12, D = 13, E = 14, F = 15। ওকে, এখন আসি আমরা মূল অঙ্কে, যে 1 to A 16 সমাসন, এটাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। এখন বাইনারিতে রূপান্তরের ক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কিভাবে করব আমরা। আমি ডিজিটগুলোকে আলাদা আলাদাভাবে লিখলাম। এর পাশে লিখে দিলাম 10, কারণ এই সংখ্যাটা অ্যাকচুয়ালি, এটা আমরা জানি অঙ্কে করতে গেলে আমি এটার ভ্যালু, ইংরেজি বর্ণের ভ্যালু আমরা বের করতে পারবো না। বের করতে হলে আমাকে ডিজিটটা ধরে নিতে হবে, কারণ আমরা জানি যে এ অ্যাকচুয়ালি 10-এর মানের জায়গায় বসেছে। এখন যদি আমরা মান বের করতে চাই, তাহলে যদি বাইনারি মানের কথা চিন্তা করি, বাইনারি মানের ভ্যালুগুলি অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, বাইনারি থেকে যে 4টা বিট নিয়ে কাজ করব, সেই 4টা বিট কীভাবে কাজ করবে, যে ফার্স্ট বিট নিয়ে যদি চিন্তা করি, সেই বিটের দ্বিগুণ হবে তার সেকেন্ড বিট, সেকেন্ড বিটের দ্বিগুণ হবে তার থার্ড বিট, থার্ড বিটের দ্বিগুণ হবে 4 নম্বর। যদি আমরা বলি যে এই 2 হচ্ছে যে কয়টা বিট চিন্তা করব, 16। হেক্সাডেসিমাল হচ্ছে 2 to the power 4, তার মানে এটা 4 বিট নিয়ে কাজ করতে হবে। আর এই 4টা বিটই আমরা 8421। এখন প্রথম বিট যদি 1-কে 1-এর ডিজিটটাকে চিন্তা করি, 1টাকে যদি এই 4টা বিট দিয়ে চিন্তা করে নেই, 8 না, 8-এর জন্য লাগবে না, 4 লাগবে না, 2 লাগবে না, শুধুমাত্র 1-এর নিচে 1, তার মানে হলো 001। এরপর যদি 2-কে চিন্তা করি, তাহলে 8 9, 4 লাগবে না, 2-এর জন্য 1, 1-এর জন্য 0, 4টা বিট। এরপর চলে আসলাম 10-এর জন্য হচ্ছে 8 আর 2 লাগবে, তাহলে 8 আর 2, তাহলে 1010। তাহলে এটা হচ্ছে আমার হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন। দেন আমরা চলে আসি এক্সাম্পল 2-তে, F99.8a। সেম কন্ডিশনে আমরা F সমান ধরতে পারি কি 15। তো F15-এর জন্য আমার কি লাগবে, 8 আর 4 12, 12 আর 2 14, 14 আর 1 15, তার মানে 4টা ডিজিটই আমার লাগছে।
এরপর 9-এর জন্য 8 আর 1 9, 8 আর 1 9, আর 8-এর জন্য অনলি 1 ডিজিট 1, বাকি তিনটা 0, আর 10-এর জন্য 1 0 1 0। এটা হচ্ছে আমার সেকেন্ড এক্সাম্পল। তো আশা করি তোমরা হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর বুঝে নিয়েছো। এরপর চলে আসি আমরা হেক্সাডেসিমাল থেকে দশমিকে রূপান্তর। অ্যাজ ইউজুয়াল যেটা বলেছিলাম, হেক্সাডেসিমালে আমার হচ্ছে কয়টা, বুঝতে হবে কয়টা বিট, 2 টু দি পাওয়ার 4, তার মানে 4টা বিট নিয়ে আমরা কাজ করব। আর এই পাশে হচ্ছে আমার ডেসিমাল, দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে মোট কতটা অঙ্ক? 10টা অঙ্ক, 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট নিই। এখন যদি আমি হেক্সাডেসিমাল থেকে ডেসিমেলে রূপান্তর করতে চাই, তাহলে ধরে নিই যে 352 একটা সংখ্যা। এই সংখ্যা পদ্ধতিতে কি করতে হবে, যে এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা সংখ্যার স্থানীয় মানের সাথে বেস দ্বারা গুণ করতে হবে। এখন প্রত্যেকটা ডিজিটের সাথে আমরা কি করব, তার স্থানীয় মান গুণ করব। স্থানীয় মান বলতে কি বোঝাচ্ছি দেখো, এই সংখ্যা পদ্ধতিতে এটা হচ্ছে কি 0, প্রথমটাকে আমরা 0 ধরে নিব, তারপর 1, তারপর 2, আর বেস হচ্ছে যেহেতু 16, তার মানে এটা হচ্ছে প্রথম কন্ডিশনটা হচ্ছে কোথায় আছে, 2 কন্ডিশন। এরপর হচ্ছে 5, 5-এর সাথে হচ্ছে 16 1, এরপর হচ্ছে 2 16 0, যেহেতু 0 1 2, এইভাবে করে যতগুলো সংখ্যা থাকবে, ডিজিট থাকবে, এইভাবে করে স্থানীয় মান দ্বারা আমরা গুণ করতে থাকবো। 16 টু দি পাওয়ার হচ্ছে 256 ইন্টু 3 768, আর 5 16 80, আর 16 টু দি পাওয়ার 0 সমান সমান হচ্ছে ভ্যালু হচ্ছে অ্যাকচুয়ালি 1, সমান সমান হয়ে গেল আমার 850। তাহলে এটা একটা আমার এক্সাম্পল শেষ হলো। এরপর যদি আমরা সেকেন্ড এক্সাম্পলে আসি, যে দশমিকের ক্ষেত্রে যখন আমরা হেক্সাডেসিমাল থেকে বা দশমিকে রূপান্তর করতে চাইব, তখন কিভাবে করব, সেটা হচ্ছে আমি সেম কন্ডিশন, যে আমি ডিজিটগুলোকে, প্রত্যেকটা সংখ্যাকে বা ডিজিটকে আমি তার স্থানীয় মান দ্বারা গুণ করব। স্থানীয় মান হিসেবে 0 1 2, সেম কন্ডিশন, b ইন্টু 16 স্কোয়ার 5 ইন্টু 16 টু দি পাওয়ার 1, d ইন্টু 16 টু দি পাওয়ার 0। একটা জিনিস খেয়াল করলে দেখতে পাই যে প্রত্যেকটা ডিজিট প্রথমে বড় সংখ্যা থেকে শুরু হয়ে আস্তে আস্তে ডানে ছোট হতে যাচ্ছে। প্রথমে 2, তারপর 1, তারপর 0। এই 0 আসার পর কিন্তু আমার পূর্ণ সংখ্যার ধাপ শেষ। এখন যেহেতু 48, দশমিক 48 আছে, এখন এই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে 0-র পরে যে সংখ্যা, সেটা আস্তে আস্তে নেগেটিভ ভ্যালুর দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, 4 ইন্টু 16 টু দি পাওয়ার -1 ইন্টু 8 ইন্টু 16 প্লাস 8 ইন্টু 16 টু দি পাওয়ার -2। এরপর যদি আরও ডিজিট থাকতো -3 -4, এরকম করে করে আমরা কন্টিনিউ করতাম। এরপর চলে আসি কীভাবে করব, 16 টু দি পাওয়ার স্কোয়ার 256 ইন্টু 11, 516, আর ডি এর মান যেহেতু 13, সেটা, আর 16 টু দি পাওয়ার 0 মানে 1, আর 16 ইনভার্স 1 মানে হচ্ছে 1/16, উপরে আছে 4। যে কোনো জিনিসের পাওয়ার যদি ইনভার্স আকারে থাকে, তাহলে সেটা হচ্ছে 1 আকারে হবে। 8/16 স্কোয়ার 8/256। টোটাল আমার ক্যালকুলেশনের পর আসবে রেজাল্ট 2909.28। এটা হচ্ছে আমার সেকেন্ড এক্সাম্পলের রেজাল্ট। এখন আমরা আসি অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর। এখন অক্টাল সংখ্যা পদ্ধতি কোনটা, যার বেস 8। বেস 8 মিনস 0 থেকে 7 পর্যন্ত এই অঙ্কগুলো নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয়েছে, সেটা হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এরপর অক্টাল থেকে আমরা যা রূপান্তর করতে হবে হেক্সাডেসিমালে। এখন অক্টাল সংখ্যা পদ্ধতিতে 8 বলতে 2 টু দি পাওয়ার কিউব, তার মানে হচ্ছে এই সংখ্যা পদ্ধতির ভিত্তি হবে 3। এখন একটা জিনিস খেয়াল করো, যে অক্টাল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির রূপান্তরের ক্ষেত্রে সরাসরি কোনো রূপান্তর নেই। কারণ আমরা খেয়াল করে দেখি যে আমাদের 4টা সংখ্যা পদ্ধতির জিনিসগুলো কী কী ছিল, যে বাইনারি, হেক্সা, দশমিক, অক্টাল। এখন অক্টাল থেকে সরাসরি আমি হেক্সায় আসার আমাদের কোনো উপায় নেই। সেই কারণে আমাকে অক্টাল থেকে হয় দশমিকে আসতে হবে, তারপর হেক্সায় আসতে হবে, অথবা অক্টাল থেকে বাইনারিতে আসবো, তারপর আমরা হেক্সায় ফিরে যাব। ওকে, তাহলে আমরা এক্সাম্পলে আসি, যে 127। এই 127-এর ক্ষেত্রে দেখি যে 1 আর 2 আর 7-কে যদি আমরা 3টা বিট দ্বারা চিন্তা করি, তাহলে 1-এর দ্বিগুণ হচ্ছে 2, 2-এর দ্বিগুণ হচ্ছে 4। এক্ষেত্রে 1-এর ভ্যালু যদি আমরা বের করতে চাই, তাহলে 0 0 1। 4 আর 2 আমার প্রয়োজন নেই, তাই 1 প্রয়োজন, তাই 1-এর নিচে 1। এরপর চলে আসলাম 2। 2-এর জন্য হচ্ছে 0 1 0।
7-এর জন্য 3টে ডিজিটে আমার লাগবে 4 আর 2 এ 6, 6 আর 1 এ 7। তার মানে 3টে ডিজিটের ভ্যালু আমার বের হয়ে গেল। এটা আমরা আসলাম কোথায়? অক্টাল থেকে বাইনারিতে আসলাম। এখন বাইনারিতে আসার পর এই যে আমার বিটগুলো হলো, এগুলো থেকে আমি আবার কি করব? বাইনারি থেকে 4টা করে বিট সাজিয়ে সেটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করব। তাহলে 4টা করে যদি বিট সাজাই 1 1 1 0, 4টা বিট। এরপর হচ্ছে 1 0 1 0, পাশে থেকে যে একটা 0, কিন্তু বাঁ পাশের 0 ভ্যালুলেস, সো আমরা এটাকে কাউন্ট না করলেও পারি। তো তাহলে এখন দেখি, যদি 4টা ডিজিটকে যদি চিন্তা করতে চাই, যে 1 1 0 যদি চিন্তা করতে চাই, 1 2 3 আর 4 7, তার মানে এটা ডিজিটের ভ্যালু হচ্ছে 7। আর 1 0 1, তার মানে এটা হচ্ছে, যদি চিন্তা করি, এটা 1, এটা 2, এটা 4, তাহলে 4 আর 1 5, তাহলে রেজাল্ট হচ্ছে 57। তার মানে আমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তরের ক্ষেত্রে আমি 2টা পদ্ধতি ইউজ করেছি। অক্টাল থেকে ফার্স্ট আমি বাইনারিতে এসেছি, বাইনারি থেকে তারপর হেক্সাতে আসলাম। এরপর সেকেন্ড এক্সাম্পলে আসি, যে 426.56। এই 4 to 6 যদি আমরা বের করতে চাই দশমিক সহকারে, আমরা দশমিক মাঝখানে রেখে দিলাম। এরপর আমরা অ্যাজ ইউজুয়াল আমরা সংখ্যাটা বের করি, যে 4 2 দিয়ে, যে 4 এর জন্য হচ্ছে 4 1 0 0, তাই 1 0 0 2 0 1 0, 6 হচ্ছে 1 1 0, 4 2 6। এরপর হচ্ছে 5 1 0 1, 6 হচ্ছে 1 1 0। এইটুকু আসলে আমার বাইনারি সংখ্যা বেরোতে আসতো। এখন আমরা একটু ক্লোজ করে নিলাম লেখার সুবিধার জন্য, যে 0 1 1 0, 4টা ডিজিট। এরপর 1 0 0 0, এরপর একটা 1 থাকে, সেই 1-এর সাথে যেহেতু আমার একটা গ্রুপিং করছি আমরা 4টা বিট দ্বারা, সেই 4টা বিটের গ্রুপিং করার জন্য আমি 3টা 0কে অ্যাড করে নিলাম। এই বাঁ পাশে শূন্য ভ্যালুলেস, সো আমি 1-এর সাথে একটা গ্রুপ তৈরি করার জন্য 3টা 0 অ্যাড করে নিয়েছি। এখন যদি মান চিন্তা করতে যাই, তাহলে 2 আর 4 6, আর এই 1-এর জন্য 1, আর এই 1-এর জন্য 1। এই ক্ষেত্রে আসলো 1 আর 2 হচ্ছে 3, 3 আর 8 হচ্ছে 11। 11 যদি আমি হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে চিন্তা করতে চাই, কিছুক্ষণ আগে আমি বলেছি 10 হচ্ছে এ আর 11 হচ্ছে বি। এরপর এখানে আছে শুধু 1, এই 1টা হচ্ছে 0 1 2 4 8, তার মানে এটার ভ্যালু হচ্ছে 8। তাহলে আমি সংখ্যাটা এই অঙ্কটার রেজাল্ট কী পেলাম? 116.B8। এখানে 11 লিখলে অবশ্যই অঙ্কটা ভুল হবে, কারণ এখানে আমার 11 হচ্ছে আমার 9-এর পরে, কিন্তু আমরা ইংরেজি অ্যালফাবেটগুলো ইউজ করেছি, সেটাই রেজাল্টটাই লিখতে হবে। তো এটা হচ্ছে আমাদের রেজাল্ট। এখন আমরা যদি এই পার্টগুলো শেষে যে আমরা কি ধরনের কোশ্চেন আসতে পারে, যে উচ্চতর দক্ষতা বা প্রয়োগমূলক কী ধরনের কোশ্চেন আসতে পারে, যে যদি আমরা একটা উচ্চতর দক্ষতা প্রয়োগমূলক বা উচ্চতর দক্ষতার একটা উদ্দীপক দেখতে চাই, তাহলে দেখতে পারি। তাহলে তোমাদের জন্য আরও ইজি হবে এই জিনিসগুলো, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা। দেখা যাক একটা সিকিউ আমরা দেখি তাহলে। কৃষ্টি, পিয়াল ও মুক্তি সহপাঠীর বিবাহ উপলক্ষে যথাক্রমে হেক্সাডেসিমেল একটা সংখ্যা পদ্ধতি, অক্টাল এবং ডেসিমেল টাকা দিয়ে উপহার সামগ্রী ক্রয় করলো। এখন উদ্দীপকে গ নম্বর কোশ্চেনটা হলো, উদ্দীপকে উল্লেখিত কৃষ্টি ও মুক্তির উপহার সামগ্রীর মূল্য বাইনারিতে কত হবে তা নির্ণয় করো। তার মানে এখানে কৃষ্টির সংখ্যা পদ্ধতিটি হলো হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি আছে, সেটা থেকে কোথায় নিতে বলেছে? বাইনারিতে। আর মুক্তির সংখ্যা পদ্ধতি আছে ডেসিমেল থেকেও বাইনারিতে রূপান্তর করতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে আমরা আসি এবার উদ্দীপক গয়ের অ্যান্সার, যে কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য কত? 5D 7 16। এই সংখ্যা পদ্ধতি থেকে আমাদেরকে বলা হয়েছে মূল্যকে বাইনারিতে রূপান্তর করতে, তার মানে বাইনারি বেস হচ্ছে 2। তাহলে এখন যদি হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করতে চাই, আমি কিছুক্ষণ আগেই তোমাদের সাথে আলোচনা করেছি, তারপর আবার দেখাচ্ছি, যে 5D 7, ডি এর বেস কত? ডি যেহেতু হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, এটাকে যদি অঙ্ক আমরা করতে চাই, তাহলে অবশ্যই এটার একটা সংখ্যা ধরে নিতে হবে, যে আমরা জানি ডি সমান সমান হচ্ছে 13, সেই 13 লিখলাম, আর হচ্ছে 7। এখন এটাকে আমরা সেই সংখ্যা পদ্ধতি অনুযায়ী, যে সূত্রটা অনুযায়ী 8 4 2 1 দিয়ে সাজাই, তাহলে কীভাবে লিখব? যে 5 হচ্ছে 1 0 1 0 1 0 1, এরপর ডি হচ্ছে 13, তাহলে 1 1 0 1, আর 7 0 1 1। এটা হচ্ছে আমার 5D 7
তাহলে এটাকে আমি বাইনারিতে রূপান্তর করলাম। এরপর আসি যে মুক্তির উপহার সামগ্রীর মূল্য হচ্ছে 99910। এটাকেও আমাদের কোথায় রূপান্তর? বাইনারিতে রূপান্তর করতে হবে। তার মানে যখন ডেসিমেল সংখ্যা পদ্ধতি থেকে বাইনারিতে রূপান্তর করতে বলা হয়, তাও সেটাকে আমরা কি করব? সেই সংখ্যা পদ্ধতিকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আসো আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা 999কে ভাগ করব, সাথে আমার কি আছে? আর মানে রিমাইন্ডার মানে অবশিষ্ট। তো 4 দুগুণে 8 থাকে, হাতে আছে 1 আর 9 19, 9 দুগুণে 18 হাতে থাকে 1 আর 9 19, 9 দুগুণে 18 হাতে থেকে যে আমার 1, সেই 1 হচ্ছে আমার রিমাইন্ডার। তারপর আবার যদি আমি 2 দিয়ে করি তাহলে থাকলো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হাতে থাকে 1, তাহলে হচ্ছে 19, 9 দুগুণে 18 সেম আমার 1 রিমাইন্ডার থেকে যায়। এরপর আবার আমি 2 দিয়ে করলাম, 2 একে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আছে 9, সে তো আমার 1 রিমাইন্ডার বা অবশিষ্ট থেকে যায়। এরপর আবার 2 দিয়ে করলাম, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, তাহলে এখানে আমার কোনো রিমাইন্ডার বা অবশিষ্ট নাই, তাই 0। এরপর আবার আমি 2 দিয়ে করলাম, 3 দুগুণে 6, 2 একে 2, অবশিষ্ট কি হলো? আমার একটা কোনো নাই, তার জন্য আমার অবশিষ্ট 0 হলো। এরপর 15 দুগুণে 30, তাহলে এই যে 31, তাই হাতে থাকে 1। আবার 7 দুগুণে 14, হাতে থাকে 1। 3 দুগুণে 6, হাতে থাকে 1। 2 একে 2, হাতে থাকে 1, সেটা। এরপর যখন 2কে আমি 1 দ্বারা ভাগ করব, সেটা যাচ্ছে না বলে 0, আর এখানে এই অবশিষ্ট 1টা অবশিষ্ট ধরে চলে আসলো। তাহলে আমার রেজাল্ট কীভাবে হলো? 1 1 1 1, 5টা 1, এরপর 2টা 0, তারপর 3টা 1, এভাবে আমি রেজাল্ট লিখব। এটা হচ্ছে তাহলে আমার কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য এবং মুক্তির উপহার সামগ্রীর মূল্য দুটোই আমরা বাইনারিতে প্রকাশ করলাম। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর। এরপর চলে আসি আমরা ঘ নম্বর কোশ্চেন, উচ্চতর দক্ষতা। যে পিয়াল ও কৃষ্টির উপহার সামগ্রী ক্রয়ের মূল্য যথাক্রমে হেক্সা ও দশমিক সংখ্যায় হেক্সাডেসিমেল ও দশমিক সংখ্যায় নির্ণয় করো। এখন পিয়ালে উপহার সামগ্রীর মূল্য দেখি আমরা 7508, মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে, সেটাকে আমাদের নিতে হবে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। এখন খেয়াল করে দেখো যে অক্টাল থেকে হেক্সাডেসিমেল আমরা একটু আগেও বলেছিলাম যে সরাসরি আসার কোনো উপায় নাই, সেই জন্য আমাকে কি করতে হবে? অক্টাল থেকে আমরা প্রথমে বাইনারিতে আসবো, বাইনারি থেকে আমরা হেক্সাডেসিমেলে যাব। সো আমি সেভাবেই আসলাম যে 750, 7-এর 3টা বিট যদি আমি সাজিয়ে নিই, তাহলে 1 1 ডাবল 2 2 ডাবল 4, সেক্ষেত্রে আমি মানগুলো হবে কি 111। 3টা বিটই আমার লাগছে 7-এর জন্য, 4 2 1, 7-এর 3টা বিট। এরপর 5 হচ্ছে 4, 2 এর জায়গায় 0, এরপর 1 4 আর 1 হচ্ছে 5, আর 0 3টা বিটই 0। এখন এই বিটগুলোকে এটা তো আমি বাইনারিতে রূপান্তর করবো। এখন বাইনারি থেকে আবার আমাকে নিতে হবে কোথায়? হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেলে নেওয়ার জন্য আমাকে তখন কি করতে হবে? 4টা বিট করে ধরতে হবে, কারণ এখানে আছে হেক্সা 2 টু দি পাওয়ার 4, মানে 4টা বিট। তাহলে 0 0 0 1, তাহলে এটা হচ্ছে 8, 0 1 1 1, এটা হচ্ছে তাহলে কি হলো? 8 আর 4, 8 আর 4 হচ্ছে 12, 12 আর 1 12 আর 2 14, তাহলে 14 হচ্ছে ই। এই আমি 14 লিখতে পারবো না, কারণ যেহেতু এটা হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি, তাই এটাকে আমার অবশ্যই ই লিখতে হবে। আর এখানে হচ্ছে শেষে একটা ডিজিট থাকে শুধু 1, তাহলে এটাকে গ্রুপটা যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে আমাকে 3টা 0 দিতে হবে। দিলাম, তাহলে 0001, তার মানে হচ্ছে 1E8। তাহলে পিয়ালের উপহার সামগ্রীর মূল্য যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে চাই তাহলে হবে 1E8। এরপর আবার আসি আমরা কৃষ্টির উপহার সামগ্রীর মূল্য, যেটা হচ্ছে 5D7, সেটাকে হেক্সাডেসিমেল সংখ্যাটাকে ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলা হয়েছে। এখন হেক্সাডেসিমেল থেকে যখন ডেসিমেলে কনভার্ট করব, তখন আমরা কি করব? যে এই সংখ্যা পদ্ধতির প্রত্যেকটা ডিজিটের সাথে প্রত্যেকটা সংখ্যা ডিজিটের সাথে আমরা এই সংখ্যা পদ্ধতির যদি স্থানীয় মান দ্বারা এটাকে গুণ করি, তাহলে এটাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করতে পারবো। কিভাবে? যে 7কে ধরলাম 1, 0, ডিকে ধরলাম 1, 5কে ধরলাম 2, তাহলে 5 × 16 to the power 2 প্লাস d × 16 to the power 1 প্লাস 7 × 16 to the power 0, তাহলে 16 স্কোয়ার হচ্ছে 256, তাহলে 5 × 256 30, ডি এর ভ্যালু হচ্ছে 13, আর 16 to the power 1 সমান 16ই হবে, আর 7 to the power 7 × 16 to the power 1 হচ্ছে পাওয়ার হচ্ছে ভ্যালু হচ্ছে 1 হয়ে যাবে এটা, তাহলে 7 × 7, তাহলে হচ্ছে 1280 208 7, তাহলে হবে রেজাল্ট 1492।
95। তাহলে এই হেক্সাডেসিমাল সংখ্যা থেকে যদি ডেসিমালে কনভার্ট করতে চাই তাহলে হবে 1495। এই দুটোই হচ্ছে আমার প্রদত্ত উত্তর। আশা করি তোমরা এই সংখ্যাপত্রের রূপান্তরসমূহ বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ভিডিওটি কয়েকবার দেখে নিও, আর অবশ্যই এর সাথে সাথে বাসায় অবশ্যই অনুসরণ করবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো আর বাসায় পড়াশোনা করো, আর এই অঙ্কগুলো অনুসরণ করবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। ভালো থাকো। হ্যাঁ, আল্লাহ হাফেজ।